It's a cheap journalism. Look, do not underestimate someone else's credibility. Cheap journalism, you are not here to mark the journalist. আপনি আপনার যে সূত্র বলেছেন সেই সূত্র ধরে আপনি আপনাকে ডিফেন্ড করবেন। আই এম হিয়ার টু আস্ক কোয়েশ্চেন। আমি এখানে আপনাকে জাকারিয়া, লেট মি বি ভেরি ক্লিয়ার, আমি এখানে আপনাকে প্রশ্ন করব, and if you do not like this question you can escape. আপনি এই প্রশ্ন আপনি অব্যাহতি নিতে পারেন, and আমি গ্ল্যাডলি আপনাকে অব্যাহতি দিব if you want me to do so. আমি তো গণহত্যা বলেন, ইকোনমি বলেন, ইনস্টিটিউশনাল ট্রাস্ট বলেন, আমি এই তিনটা বললাম। আপনি এই তিনটাতে সরকার 100তে 100, আমি আপনার বেসলাইনই ধরে নিচ্ছি। আপনি বলছেন যে ফরেন রিজার্ভে বাংলাদেশ অনেক ভালো করছে, এবং আপনি বলছেন যে এই সরকারকে ওই সেন্সে, যেহেতু ইকোনমিক একটা কলাপস সিচুয়েশনে ছিল, সেই অবস্থান থেকে বাংলাদেশ একটি রিকভারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য আপনি 100তে 100 দিবেন। এই সরকারের তো আপনাদের এনসিপির পক্ষ থেকে অন্তত 2 জন মন্ত্রী ছিলেন। যদিও জনাব মাহফুজকে প্রথমে ধরা হতো তিনি এনসিপিরই একজন রিপ্রেজেন্টেটিভ, কিন্তু পরবর্তীতে তিনি যেহেতু এনসিপিতে যোগ দেননি, আমরা তাকে বাদই দিলাম। নাহিদ ইসলাম আপনাদের নেতা এবং আসিফ সজীব ভুইয়া, এই দুজন তো মন্ত্রিত্বে ছিলেন, সেই হিসাবে আপনারাও এই সরকারের অংশ। এই সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে, অন্তত আগামীর বাংলাদেশ নির্মাণে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির অংশে তারা কতটুকু সাকসেসফুল অথবা তারা কতটুকু ব্যর্থ? দেখেন, আমরা তো একটা প্রেক্ষাপটে বসে কথা বলছি, এটা তো এমন না যে আমরা মানে প্রেক্ষাপটের বাইরে গিয়ে কথা বলছি। এখানে একটা রক্তাক্ত অভ্যুত্থান হয়েছে, সেখানে হাজার হাজার লোক প্রাণদান দিয়েছে, আহত হয়েছে, গুলি খেয়েছে। পুরো রাষ্ট্রের সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গাতেই স্কার্স অফ রেভলিউশন, যেখানে আস্থার সংকট ছিল, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল প্রায়। সেই পরিস্থিতিতে একটা অভ্যুত্থান হয়েছে, এবং অভ্যুত্থানে ইট মেড ম্যাটার ওয়ার্স। কারণ এখানে দেখেন, অভ্যুত্থানের সময় আমাদের হাজার হাজার পুলিশ সদস্য আমাদের জনগণের মুখোমুখি দাঁড়িয়েছিল, আমাদেরকে খুন করতে চেয়েছে, খুন করেছে, এবং জনগণের পক্ষ থেকে একটা তীব্র প্রত্যাঘাত ছিল। তো এর ফলে পুরো পুলিশ বা বাহিনী আমাদের এখানে সাফার করেছে। তো এই যে আমরা প্রায় একটা ললেসনেস এবং প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা ছিল, সেখান থেকে একটা সরকার আসলো, এবং অর্থনীতির অবস্থা তো ছিল একেবারেই ভঙ্গুর। আমাদের US ডলারের অভাবে আমাদের ছাত্রীরা ইভেন স্টুডেন্ট ফাইল খুলতে পারছিল না। তো আমি এই প্রেক্ষাপটে বসে একটা গভর্নমেন্ট আসলো যার লেজিটিমেসি হচ্ছে বেসিক্যালি জুলাই রেভলিউশন। সেখান থেকে তারা, আমি মনে করি, টু বি ফেয়ার টু দেম, তারা ইকোনমিটাকে মানে অ্যাটলিস্ট ধস ঠেকে গিয়েছে। এটা ফুললি রিকভার করা সম্ভব হয় নাই। আমাদের রিজার্ভ থেকে শুরু করে সবকিছু একটা স্টেবিলিটি এসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অফকোর্স আমাদের এখানে পুলিশ কমপ্লিটলি ডিমোরালাইজ হয়ে গেছে, শত শত থানা আক্রমণ হয়েছে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পরের তুলনায় আমি বলবো যে 50% তারা রিকভার করতে পেরেছে। এবং পাবলিক ট্রাস্ট অন ইনস্টিটিউশনস, এটা একটা ম্যাসিভ ডেফিসিট ছিল। সেই জায়গা থেকে আমি মনে করি তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন কতটুকু সফল হয়েছে কি হয় না, এটা তো বেজ লাইন নাই আমাদের যদি বেজ লাইন হয় শেখ হাসিনা গভর্নমেন্ট, আমি তো বলবো যে 100তে 100। আপনি এই গভর্নমেন্টকে ইফ ইউ হ্যাভ টু কম্পেয়ার, you are a true representative of this current government. Even কোন সরকারি তার নিজের সরকারকে, আমি জানি না কোন সরকারি, পৃথিবীর কোন সরকার তার নিজের সরকারকে 100তে 100 দেবে কিনা। ইউ আর নট পার্ট অফ দিস গভর্নমেন্ট, আপনি একটা পলিটিক্যাল এন্টিটির একজন রিপ্রেজেন্টেটিভ, এবং আপনি বলছেন যে এই গভর্নমেন্টকে 100তে 100 দেওয়া উচিত। ওকে, কামিং ব্যাক টু 100তে 100, আপনি বলেছেন জাকারিয়া, আপনি একটি বিষয় বলেছেন, আপনি তো আমার কথা শুনুন। ওকে, আমি শেষ করতে দিচ্ছি আপনাকে, বলেছি কি আমি আপনাকে শেষ করতে দিচ্ছি। শেষ করার আগে একটি প্রশ্ন অ্যাড করতে চাই। আপনি বলেছেন যে ফরেন রিজার্ভের কথা, বাংলাদেশের আমদানির কি অবস্থা, রপ্তানির কি অবস্থা? যখন আমদানি এবং রপ্তানি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট
ট্রানজ্যাকশন যখন অলমোস্ট ক্যাটাস্ট্রফিক একটি ডিজাস্টারের মধ্য দিয়ে যাচ্ছে, যেটি আমার কথা নয়, ব্যবসায়ীদের কথা, তখন সেই অর্থ তো কোথাও যাবে না, সেই অর্থ রিজার্ভেই থাকবে। এবং সেই রিজার্ভ যখন আরও বেশি বড় হবে, সরকার যাওয়ার সময় বলবে, লোক, এই আমরা রিজার্ভ রেখেছিলাম $25 বিলিয়ন, এখন আমাদের রিজার্ভ আছে $40 বিলিয়ন। সো গভর্নমেন্ট ইজ সাকসেসফুল, বাট গভর্নমেন্ট এটি কখনো বলবে না বাংলাদেশের আমদানি কোথায়, রপ্তানি কোথায়, কেন ব্যবসায়ীরা সাফার করছেন, কেন শত শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি কলাপস হয়েছে। কত শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি কলাপস হয়েছে। আপনার কাছে কি আপনি কি ব্যবসায়িক সংগঠনের যে নেতৃবৃন্দের যে প্রেস আমি আপনার কনফারেন্স, কাছে এভিডেন্স চাচ্ছি। আপনি তো একটা আপনি নিশ্চিতভাবে আমি কোন হিয়ার্সের রেসপন্স করব না। আপনি আমাকে ডেটা দেন, যে আপনি যে বললেন শত শত গার্মেন্টস বন্ধ হয়েছে, আপনি আমাকে ডেটা দেন। শত শত। আপনি তাহলে কি ব্যবসায়িক সম্প্রদায়ের যে সাম্প্রতিক সময়ের যে প্রেস কনফারেন্সগুলো, এগুলি আপনি ফলো করেছেন কিনা? আপনি বলেন কত বন্ধ হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করলাম কতটি ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং কতটি নতুন হয়েছে, আপনিই বলুন, যেহেতু আই এম শিওর ইউ হ্যাভ গট দি এভিডেন্স। No, I don't have the evidence. You don't have the evidence. But আপনি বলছেন যে ফরেন রিজার্ভে বাংলাদেশ অনেক ভালো করছে, এবং আপনি বলছেন যে এই সরকারকে ওই সেন্সে, যেহেতু ইকোনমিক একটা কলাপস সিচুয়েশনে ছিল, সেই অবস্থান থেকে বাংলাদেশ একটি রিকভারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য আপনি 100তে 100 দিবেন। আপনি মিসকোট করেন না। বলুন, আপনি আমার কথাটা শুনেন। আমি বলেছি যে ইফ ইউ হ্যাভ টু কম্পেয়ার, মানে আপনি তো বলছেন যে এই সরকার ভালো কি খারাপ, এটি বলিনি আমি, ভালো খারাপের কথা আমি বলিনি। আমি বলেছি বলুন, আপনি তো পারফরম্যান্স মেজার করতে বলেছেন। এখন পারফরম্যান্স যদি আপনি মেজার করেন যে এটা ভালো কি মন্দ, কি এগিয়েছে নি পেছে, এটার বেস লাইন কি? বলুন, আপনি বলুন। বেস লাইন না, আপনি তো আপনি যেহেতু আমাকে প্রশ্ন করবেন যে এটা ভালো করছে না, 100তে 100 আপনি দিয়েছেন, আমি দেইনি। না এবং আপনি 100তে মিসকোট করলেন না। আমি আপনাকে বলি, আমি বলেছি যে না, একটু দাঁড়ান। আমি বলেছি যদি বেস লাইনটা হয় শেখ হাসিনা গভর্নমেন্ট, দ্যাটস দ্য এক্সাক্ট ফ্রেজ আই আটার্ড, রাইট? আমি বলেছি যদি বেস লাইনটা হয় শেখ হাসিনা গভর্নমেন্ট, আই উড গিভ 100। কিন্তু আমি তো এটা বলি না যে আমি এদেরকে 100। মানে শেখ হাসিনা গভর্নমেন্টের কি গণহত্যার বেসলাইনকে আপনি কম্পেয়ার করছেন, নাকি অন্য কিছু বেসলাইন ধরছেন, কোনটা? আমি তো গণহত্যা বলেন, ইকোনমি বলেন, ইনস্টিটিউশনাল ট্রাস্ট বলেন, আমি এই তিনটা বললাম। আপনি এই তিনটাতে সরকার 100তে 100, আমি আপনার বেসলাইনই ধরে নিচ্ছি। এই তিনটাতে আপনার বেসলাইন আপনি ধরবেন না। আপনি আমাকে যেহেতু প্রশ্ন করেছেন, ইউ শুড আস্ক মি অ্যান ইনফর্মড কোয়েশ্চেন কি, যে আপনি ওকে আমার বেসলাইন এটা, আমি কম্পেয়ার করছি 5 অগস্টে দেশের পরিস্থিতি কই ছিল, এখন কোথায় আছে। হ্যাঁ, ইফ ইউ আস্ক মি দ্যাট, তাইলে আপনি বললেন যে সরকারকে 5 অগস্টে আমরা যে জায়গায় ছিলাম ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ ল এনফোর্সমেন্ট এজেন্সি, মানে ল অ্যান্ড অর্ডার, ইন টার্মস অফ ধরেন আমাদের অন্যান্য যেসব সূচক আছে, আপনি আমাকে এক এক করে বলেন। মানে এটি আপনি বলতে যাচ্ছেন শুধুমাত্র 5ই অগস্ট যে দিনটি, এই দিনটিকে কম্পেয়ার করলে গত 18 মাস তাহলে সাকসেসফুল, এটি আপনি বলছেন নাকি 5ই আগস্টের? না, আবারও আপনি মিসকোট করছেন। আমি নো লুক, देयर ইজ আ জাকারিয়া, ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক হিয়ার। देयर ইজ আ ডিফারেন্স। এই যে মিসকোট, আপনি অনেকবার শব্দ উচ্চারণ করেছেন। আমি আপনার প্রশ্নের সূত্রেই প্রশ্ন করছি। আপনার প্রশ্ন যদি মিসকোট থাকে সেটি আপনি বলতে পারেন যে আপনি মিসকোট করেছেন, বাট আমি যদি আপনার প্রশ্নকে সূত্র ধরে প্রশ্ন করি, দিস ইজ নট মিসকোট, দিস ইজ নট এ মিসকোট। এটা বোধহয় ট্রেনিং এর প্রবলেম। কারণ আমরা যারা রিসার্চ করি, সোশ্যাল সায়েন্টিস্ট, আপনি যখন কম প্রিপেয়ার করবেন যে আপনি এগোচ্ছেন না পিছাচ্ছেন, আপনার একটা বেস লাইন লাগবে। আপনি তো করছেন বেসলাইন আপনি করছেন, আপনি বেসলাইনটা তুলে ধরুন। না, আমি তো বলেছি যে আপনার বেসলাইন যদি, কারণ বিকজ আই ডোন্ট নো, আপনি আমাকে ইউ ডু নট নো, আই হ্যাভ গট দ্য অ্যানসার। না আপনি এই তো আপনি আবার ওই দিকে চলে গেলেন। ইটস এ চিপ জার্নালিজম। Look, do not underestimate someone else's credibility. Cheap journalism, you are not here to mark the journalist. আপনি আপনার যে সূত্র বলেছেন সেই সূত্র ধরে আপনাকে ডিফেন্ড করবেন। আই এম হিয়ার টু আস্ক কোয়েশ্চেন। আমি এখানে আপনাকে, জাকারিয়া, let me be very clear, আমি এখানে আপনাকে প্রশ্ন করব, and if you do not like this question you can escape.
আপনি এই প্রশ্ন আপনি অব্যাহতি নিতে পারেন, এন্ড আমি গ্ল্যাডলি আপনাকে অব্যাহতি দিব ইফ ইউ ওয়ান্ট মি টু ডু সো। না, আপনি তো আমার প্রশ্নটা শুনে আপনি এটাকে আপনি বোঝার ট্রাই করছেন না। আমি বলছি যদি, অ্যাগেন, ইফ ইউ হিয়ার মি লাউড আউট, আমি বলেছি যদি আপনি শেখ হাসিনার গভর্নমেন্টকে বেজ লাইন ধরেন, দেন দিস ইজ ওয়ান কনক্লুশন, রাইট? তো আপনি যদি আমাকে কোনো কিছু কম্পেয়ার করতে বলেন, আপনি বলবেন যে কম্পেয়ার উইথ দিস। এখন আপনি তো আমাকে প্রশ্ন করছেন, আপনি আমাকে বলেন আমি কোনটার সাথে কি কম্পেয়ার করব, অ্যান্সার আপনি দিয়েছেন, আপনি রাইট? বলুন। আমি আপনাকে মার্কস দিতে বলেছি এই গভর্নমেন্টকে, আপনি তুলনা করেছেন আওয়ামী লীগ গভর্নমেন্টে। নাও আপনি আপনাকে যথেষ্ট সময় দিয়েছি, বাট আই উইল কাম ব্যাক টু ইউ। I think we সিনথিয়া, can move আমি on. আসবো, Yes, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো।